বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সম্মানিত মুসলিম উম্মাহ একসাথে হয়ে ফিলিস্তিনের পক্ষে আস্থা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি। সেই সুবাদে ধন্যবাদ বাংলাদেশ পুলিশ আমাদের সুন্দরভাবে একটা ছোট পরিসরে প্রতিবাদ সমাবেশে মিছিল করতে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ সর্বদাই মুসলিমের পক্ষে এবং মুসলিম বিশ্বের পক্ষে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এখনো ইসরায়েলি পণ্য ক্রয় করছে। আপনারা জানেন, ইসরায়েলিরা এমনভাবে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের হত্যা করছে, শিশুদের হত্যা করছে, শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে না, তারা ছেলে নাতি নিয়ে এমনভাবে তাদেরকে গুলি করে হত্যা করছে। আর আমরা যদি তাদের পণ্য ক্রয় করি, তাদের মধ্যে আমাদের তফাৎ কি হলো? তারা যদি গুলি করে হত্যা করে, আমরা তাদের পণ্য ক্রয় করে তাদেরকে টাকা দিচ্ছি অস্ত্র গোলাবারুদ কেনার জন্য। অতএব বাংলাদেশের মানুষ, আপনারা আরো সচেতন হন। আপনারা বয়কট করলে তাদের যে শক্তি, তাদের যে পণ্য বিক্রি করলে তাদের অর্থ উপার্জন হবে এবং মুসলিমের উপরে তারা অত্যাচার করবে। তাদের অর্থ যত পর্যন্ত ধ্বংস না হবে, ব্যবসা বাণিজ্য যত ধ্বংস না হবে, তত পর্যন্ত তারা এই জুলুম চালিয়ে যাবে। আমার আরেকটা দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই একটা দাবি, আমাদেরকে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে একটা চিহ্নিত করা ছিল ইসরায়েল নিষেধাজ্ঞা, দেখা ছিল সব দেশের মধ্যে পাসপোর্ট পর্যন্ত সব দেশে ভ্রমণ করতে পারবেন ইসরায়েল ব্যতীত। এখন নতুন যে পাসপোর্ট হয়েছে, সেই পাসপোর্টের মধ্যে ইসরায়েলের যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে ফেলা হয়েছে। সেই নিষেধাজ্ঞা আবার বাংলাদেশের পাসপোর্টের মধ্যে দেওয়া হোক, এই বাংলাদেশ তিনটা দলের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কাছে আমার এটা জোর দাবি। সে ইতিমধ্যে এটা অবশ্যই করার চেষ্টা করবে, প্রচার করার চেষ্টা করবে, যাতে ইসরায়েল নিষেধাজ্ঞা ছিল আবার ইসরায়েল নিষেধাজ্ঞা হয়। বাংলাদেশের সাথে ইসরায়েলের টোটাল পরিপূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, যেমন স্বীকৃতি দিচ্ছে আরো অন্য সব দেশগুলো। আর সেই কথা বলতে চাই, বাংলাদেশের যারা আছে তারা ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য, আধিপত্যবাদ যত দেশগুলো আছে, আধিপত্যবাদী দেশের সকল পণ্য বর্জন করুন, বাংলাদেশের পণ্য ব্যবহার করুন এবং বাংলাদেশের পণ্য ব্যবহার করে ধন্য হন। আর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের পণ্য ব্যবহার করুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।